आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मोहब्बतर सहित आवाज करिया पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद आवाज करिया पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जन प्यारा साहाबीरा रक्त रंगीन बदने मुदर नबीर दंदन शहीद जंगे वहूद मैदाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद दिल मेरा मुश्ताक़ है दीदार मदीना तस्लीम रौदे से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ रब तेरे महबूब का दीदार दिखा दे दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद खाके मदीना हमें महबूब जहाँ है दिल फिदा जिस खाक पे महबूब खुदा है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद उपस्थित सभार सभापति আমার বড় ভাই জনাব হযরত মৌলানা
তাজিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চে উপস্থিত মুআজ্জজ মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাই হল, আজকে মাটিজুরি যুব আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে হাজির হওয়ার তৌফিক দান করছেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। একবারে কমম নাই, মোটামুটি 160 মানুষ আসেন মাহফিল, আওয়াজে বোঝা যায় যেমন একবারে নাই। দুরূদ শরীফ পড়িতে আমরার যে আওয়াজ আয় না, বাহির হয় না, হয়তো খেরর জানা নাই। দুরূদ শরীফের ফজিলতর বেজান ওয়াজ শুনছুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে কতটুকু ফায়দা, আল্লাহর হাবিবের সঙ্গে সম্পর্ক। দুরূদ শরীফের ফজিলত আল্লামা জাকারিয়া সাহেব ফজাইলে দুরূদ শরীফ কিতাবে খান লেখছেন। এখানের মধ্যে দুরূদ শরীফের বেজান ফজিলত বলাছেন। এর মধ্যে তাকিয়া এক হাদিসে আনছেন হযরতে জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া আনিয়া ফরমাইন, হযরতে জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তাকি ঘোষণা করছেন যে আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত। হকনা একবার সুবহানাল্লাহ। মাতখানটা বড় আস্তে সমজিলা। দুরূদ শরীফ পড়িতে ঠেলাইয়া জুরে পড়ো, কিছু ঠেলানি লাগে। আস্তে পড়লেও তো আল্লাহ রসুলে হুনইন, জুরে পড়িলেও তো হুনইন, ওলা নাইনি। আল্লাহ হালুয়া নাই, ওলা নাইনি। আল্লাহ হালুয়া নাই যে আমরা জুরে পড়িয়ে শুনাইতাম আল্লাহরে। আর আস্তে আস্তে পড়লে যে আল্লাহ উনতা নাইলে কোনো ব্যাপার নাই। আপনার আমার দিলর ভিতরে যে বস্তুয়ে ঘুরাফিরা করেন ওটাও আল্লাহ তাআলাই ফরমাইন আমি জানি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি তোমার দিলের মধ্যে নফসে কোন জিনিস ডালে, তোমার দিলের মধ্যে কোন জিনিস লড়াচড়া করে, এটাও আমার জানা। বলা নাইনি। আল্লাহ ফরমাইন আমি দূরে না, একদম তোমার নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও আমার গোলাম বান্দা বান্দি হল, তুমি তেন আমার দূরে মনে করিও না, আমি তোমার একদম নিকটে আছি। তোমার একদম দারাত। কতটুকু দারাত? আল্লাহ তাআলা ফরমাইন তোমার শরীরের লগর গর্দনা যেটা আছে, গর্দনার মধ্যে একটা রোগ আছে যেটারে আমরা শারক কই। এই শারক তোমার কাছে যেরকম দারাত, এর চেয়ে আরো দারাত আমি আল্লাহ তোমার কিনারার মধ্যে আছি। তুমি হয়তো তোমার চর্ম চক্ষু দ্বারা আমারে দেখায় না, আমি তোমার একদম নিকটে আছি, তুমি আমারে দূরে মনে করিও না। আল্লাহ তাআলাও শেষ করেন না। এরপরে ফরমাইন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ ফরমাইন তোমার লগে আমি দুইজন ফেরেশতা রাখছি, সে কিতা মাতরায়, সে কিতা খড্ডায়, কোন দিকে কদম ডুলারায়। খারা ওয়াজ মাহফিল কোন সময় আইতে নিয়ত কিতা করছো, তোমার অন্তরের ভিতরে কিতা লইয়া অপেক্ষা করতে আসো। মানুষ যে সময় জম্বা ও সময় যাইতায় না, নেক ইরাদায় মাহফিলের মধ্যে যাইতায়, তোমার অন্তরের মধ্যে কি বস্তু আছে সম্পূর্ণ আল্লাহ ফরমাইন আমি ফেরেশতা খলদি লিপিবদ্ধ করাই।
দুইজন ফরিস্তা তোমার কিনারার মধ্যে আসুন, একজন হইলা তোমার ডাইন কিনারার মধ্যে, আর অপরজন তোমার বাম কিনারার মধ্যে আল্লাহ তাআলা রাখিয়া তুই অরসুন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবানে দি কোন উচ্চারণ বাহিরত, কোন কালাম বাহির খড্ডায়, কিতাল লাগি বাহির খড্ডায়, দুজনে আপনার লিপিবদ্ধ করতে আসুন। এই ফরিস্তা হল খানতা কইন তাকাবে আপারেও হাদিস শরীফের মধ্যে আনইন, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আনইন। আমরা জানি দুই খান্দর মধ্যে দুই ফরিস্তা তাকইন। এক রাওয়ায়তের মধ্যে আনইন মানুষের মুখর ভিতরে গাইল দাঁতর কিনারার মধ্যে ফরিস্তা তাকইন। তোমার জবান হইল কি তান কলম, আর তোমার মুখর লব দেখ নাই, লব খানাইন হইল কি তান খালি। তোমার জবানে দি যে উচ্চারণ বাহির হইতে না হইতে তান পার্চা যেটা আছে, ডায়েরি যেটা আছে, ডায়েরির মধ্যে উঠি যায়। আমি কিতাল লাগি ওয়াজ করিয়ার, কিতাল লাগি ওয়াজ হুনাইয়ার বালা কোনো উদ্দেশ্যে না মানুষে আমার ওয়াইজ হইতরা, এখানো আমার দিলর খবর আল্লাহ জানইন। আমি কিতা মাতিয়ার ওখানাই ন লিপিবদ্ধর। আল্লাহ তাআলা ফরমাইন এরারে মানুষের হেফাজতর লাগি, মানুষের আমলের হেফাজতর লাগিয়া সম্পূর্ণরে লিপিবদ্ধ করি রাখুন। চাহে বুড়া আমলক চাহে বালা আমলক সম্পূর্ণরে এরা খিতা করুন, লিপিবদ্ধ করিয়া তৈয়ার করিয়া রাখুন। বাইরে আপনি আমার মাতি, আপনার আমার মাত কথা দেখ নাই ঠিক নাই, এরার ডায়েরির মধ্যে উঠের, আপনার আমার ডায়েরির মধ্যে উঠের। এই ডায়েরি যেটা এটা সাধারণ ডায়েরি নাই, ইটা রেকর্ডিংর। এই রেকর্ডিং আইজ ফাইল দেখা যার মোবাইল দিয়া, সিসি ক্যামেরা দিয়া রেকর্ডিং কতরা। আল্লাহ তাআলা 7 জিনিসের মধ্যে মানুষের কর্মফল রে রেকর্ডিং করিয়া রাখুন। এ কইল আল্লাহ ফরমাইন তোমার জবানের মধ্যে রেকর্ডিং কর, 2 নম্বর তোমার হাতের মধ্যে, 3 নম্বর তোমার পাওয়ার মধ্যে রেকর্ডিং কর। তুমি যে জমিনে দিয়ে আঠরাও জমিনও রেকর্ডিং কর। যে সূর্য উদয় হইল অস্ত যাওয়া পর্যন্ত যে দিন আছে, সময় সময়ের মধ্যে রেকর্ডিং কর। তুমি যদি কোনো পাহাড় জঙ্গলে যাও, গিয়ে আল্লাহর নাম লো, গাছপালায় তোমার মাত্রে রেকর্ডিং করে বাইরে কিরামান কাতিবিনে সন্তানের খাতার মধ্যে রেকর্ডিং করতে আসেন, সম্পূর্ণ উঠিতে আসে। কাল কিয়ামতের ময়দানও তুমি যে আমল করবাই, কোনো আমল তোমার নষ্ট দায়িত্ব নাই। একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আমল করিয়া থাকো যদি, আল্লাহ তাআলা তোমার এই আমল রে বেখামায়া করতা নাই। ও যে ফরিস্তা হলাছেন মানুষের কিনারার মধ্যে কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিনে মানুষের আমল রে লিপিবদ্ধ করেন। বাইরে কোন উদ্দেশ্যে আজকে যুবক হলে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল খতরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া, তারার নাম ওয়াল লাগিন আল্লাহ এবং আল্লাহর রাসূল রে খুশ করার লাগিয়া। এখন আল্লাহ ফরমাইন আমি জানি তোমার তানোর যে কোন কারণে কোন উদ্দেশ্যে মেহনত মশক্কত করদায়, সম্পূর্ণ তোমার তানোর নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করার। আজকে এই জায়গার মধ্যে কোন খাম করদায়, ওয়াজ আইতায় দিলের মধ্যে আনছো, ইগনে তোমার তানোর রেকর্ডিং করা চলে। রেকর্ডিং তুমি বাড়ির থাকতে নিয়ত করছো, আরে যুবা আহলুস সুন্নাত ওয়াল জামাতে ওয়াজ মাহফিল তৈয়ার খতরা, আমি এই ওয়াজ মাহফিলও যাইমু, নিয়ত করার লগে লগে কিরামান কাতিবিনে আপনার নামায় আমলের মধ্যে নেকি লেখা লাগাই দেন। আল্লাহ তাআলা এমন সাহায্য আপনি আমার বনি আদম রে করুন। বনি আদমের পক্ষে সর্বদা আল্লাহ তাআলা তান ফরিস্তা হলে রাখুন। 2 জন ফরিস্তা, একজনে নেকি লেখন, একজনে বদি লেখন। নেকি লেখনেওয়ালা যাই না শুন, তুমি নেকির ইরাদা করতে সময়, দিলের মধ্যে আনতে সময় তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখিলেন। এরপরে যে সময় নেকির মধ্যে, যেমন এই মজলিসের মধ্যে আইয়া বইলাই,
তোমার নামায় আমলের মধ্যে নেকি লিপিবদ্ধ করতে থাকবা। যত সময় মজলিসের মধ্যে বাদ থাকবা তত সময় তোমার নামায় আমলের মধ্যে নেকি উঠানি থাকবো, সব সময় নেকি উঠাইতে থাকবা। ওখান থেকে বাহির হইছো, বাহির হইয়া গিয়া কোনো গুনার কাম করিলেইছো, ও সময় গুনার ফরিস্তায় কলম হাতের মধ্যে লইলিবা, তোমার গুনাহ লেখা হয়ে যাইত। নেকির ফরিস্তা যাই না শুনিন বাধা দিবা, ও ফরিস্তা সামান্য সময় থামো, এখনো লেখিও না। তাই নেকির ফরিস্তার কথা শুনিয়া বদির ফরিস্তা থামি যাইবা। 10 জন ফরিস্তার মধ্যে থাকি নেকির ফরিস্তা যায় নিন, বদির ফরিস্তার সর্দার আল্লাহ বানাইয়া দিলেইছেন। এনর কথার বাইরে হেন চলেন না। আর কত সময় পরে ফিরিয়া কলম হাতর মধ্যে লইন তোমার গুনাহটা লিপিবদ্ধ কর হয়ে যাইত। ও সময় নিষেধ দেন, তুমি এখন পর্যন্ত লেখিও না। বলে খেনে লেখতাম না, বলে আল্লাহর বন্দায় গুনাহ করছে, হয়তো এই গুনাহতেই তওবা করিলেই তো পারে, আল্লাহর তসবিহ পড়িলেই তো পারে, ইস্তেগফার পড়িলেই তো পারে। যদি পড়িলাই তো তার নামে আমল রে গুনাহ দিছা নিবার খাম নাই, তার গুনাহ রে আল্লাহ মাফ করে দিলেই তা পারুন। আল্লাহ ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মানুষে নেক আমল করার লগে লগে তার বুড়া আমল যেটা আছে বুড়া আমলটা মিটি যায়। নেক আমলে বুড়ারে মিটাইয়া দিলাই। তো তুমি যে সময় গুনাহ করবাই, গুনাহ করার পরে বদির ফরিস্তায় লেখতে সময় নেকির ফরিস্তায় নিষেধ দিন লেখিও না, এই নুটিয়ে জবাব দিবা, ও ভাই আমি কত সময় অপেক্ষা করতাম, তুমি নেকি বন্দায় যে সময় নেকি করে, নেকি করার লগে লগে আপনি নেকি উঠাই লইলা। আর এখন গুনাহ করছে, গুনাহ করতে সময় হে নেকির নিয়ত করতে নেকি লেখি লইলা। আর যে সময় নেকির কাম করে তার নামায় আমলের মধ্যে নেকি উঠাইতরা। এদিকে আল্লাহর বন্দায় গুনার ইরাদা করছে, লিখতে দিলাই না, আমি লেখলাম না। গুনাহ করিলেইলো, এখন চাই লেখতাম, এও লিখতে দেও না। এত সময় গুজরিয়া গেল, এখন আমি লিখতে চাই আর কেনে লিখতে দেও না, কারণটা কিতা? ও কারণ কইলা যে আল্লাহর বন্দায় হয়তো আল্লাহর তসবিহ অথবা আল্লাহর কাছে ইস্তেগফার করিলেই তো পারে, ফানা চাইলেই তো পারে, আল্লাহ মাফ করে দিলাইবা। বলে এখন পর্যন্ত আবু ইস্তেগফারও করছে না, আল্লাহর তসবিহও পড়ছে না, মাফিও চাইছে না। কত সময় আমি অপেক্ষা করতাম। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আনইন, ও সময় নেকির ফরিস্তায় ফরমাইন তুমি কমপক্ষে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করো। না সুবহানাল্লাহ। বড় আস্তে হইলা, আপনারা বুধবাই ঠান্ডায় ধরি লইছে মনে হয় নাইনি? হ্যাঁ, ঠান্ডায় ধরিছে, কিছু লড়িবা শরীর কিছু চেতনা আনকুয়া, ইমানের চেতনা। 10 ঘন্টা নেকির ফরিস্তায় গুনার ফরিস্তারে তামাই এত এখন পর্যন্ত তুমি গুনাহ লেখিও না। খেনে বলে 10 ঘন্টা অপেক্ষা করতাম, খেনে বলে অপেক্ষা করিলাও। আল্লাহর বন্দায় হয়তো ইয়াদ করিলেই তো পারে ভুল করছে, তার মনের মধ্যে নাই। যদি সমস্ত দিন জিনকির মধ্যে থাকে, খামে খাজে থাকে, বাড়ির যে সময় ঘুরিয়া যাইব, বিছনার যে সময় যাইব, ওই সময় একবার ইয়াদ করব তার পিছনের সমস্ত দিনকুর কথা, ওই সময় গুনার কথা ইয়াদ হওয়ার লগে লগে হয়তো আল্লাহর কাছে তওবা করিলেই তো পারে। যার কারণে এখন পর্যন্ত লেখিও না, তামিয়া থাকো। ও যে সময় তামিয়া থাকো, তামিয়া থাকার পরে 10 ঘন্টা অতিক্রম হওয়ার পরে ও আপনার গুনার ফরিস্তা যাই না শুন, এই না আপনার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা আরম্ভ করি দে। নাউজুবিল্লাহ হইতো নাই? কোন সময় বলে 10 ঘন্টা অতিক্রম হয়ে গেল, ও আল্লাহর বান্দা একটা বার তোমার ভুল সংশোধন করলাই না। আমরা তো বেবুলে দিন যায়, আঠিতে বইতে সব সময় আল্লাহর কাছে নাফরমানি হয়। জানি শুনিয়া তো গুনাহ করতাম না, খে জানি শুনিয়া গুনাহ করবা একবার হাত উঠাইন চাইন, একজনও নাই। জানি বুঝিয়া একজনেও গুনাহ করতা নাই। হ্যাঁ, যদি কোনো গুনাহ সর্দ যায়, ওই যায় গিয়া গুনাহ করিলাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফি চাইতা, আল্লাহর কাছে কইতা ওরে আল্লাহ
আমি দুষ করি লাইছি, ভুল করি লাইছি, ভুলে শুদ্ধ হোক তোমার দরবারও আমি দুষ করি লাইছি, আমারে মাফ করিয়া দেও। আমি তোমার গুলাম হিসাবে আমার জিন্দগির কসুরিয়াতরে মাফ করিয়া দেও। বন্দায় যে সময় খাকুতি মিনতি করে, আল্লাহ ফরমাইন বন্দার খাকুতি মিনতি খান আমার বড় ভালো লাগে। ও ভাই রে, আল্লাহ আর কতটুকু আসান করতা, আল্লাহ এতটুকু আসান করেন। আপনার আমার লগর যে কিরামান কাতিবিন দুইজন ফরিস্তা আছেন নাইনি, নামা আমল লিপিবদ্ধ করেন। আপনিও মারা যায় না, আমিও মারা যাই নাইনি, প্রত্যেক মারা যায়, প্রত্যেকের লোকে দুইজন ফরিস্তা আছেন নাইনি, আসুন নানি। তোরা জোরে কুকুয়া দিও, চাও খাবানি লাগবো না কিতা দিও হইতে। হয় তোরা জোরে কইও দিও, একবারে হবর টুটাইও না, বুঝবাই শুনি আবার ঠান্ডা আরম্ভ। তোরা জোরে কইলে শরীর হব দাইব। আল্লাহ পরিমাণের ইহসান করছেন। মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার লগে লগে তার লগর যে দুইজন ফরিস্তা, 10 জন ফরিস্তা এখন খানো যাইতা। তুমি যে সময় জমিন আইছো, 10 জন ফরিস্তা তোমার সঙ্গে আল্লাহ দিলা। তুমি মারা গেলা, 10 জন ফরিস্তা খানো যাইতা। ও 10 জনে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রে আল্লাহ তোমার গোলামর লগে দিলাই আমারে, তোমার বান্দির লগে আমারে দিলাই, আমরারে দিলাই। তোমার গোলাম মারা গেলা, বান্দি মারা গেলা, এখন আমরা খানো যাইতাম, আমরা ইজাজত দেখো, আমরা আকাশ আই যাই। আল্লাহ ফরমাইনো আমার ফরিস্তা হল, তুমি তাই আকাশ হইতে পারতে নাই। আকাশের মধ্যে আমার ফরিস্তার কোনো অভাব নাই, ইলে কোনো সিট খালি নাই যে সিটের মধ্যে তুমি তাই নাই পূরণ হইতায়। আমার আকাশের মধ্যে ফুলফিল আসুন, কোনো পদ খালি নাই। যার যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করতে আসুন। ও সময় ফরমাইতে, আল্লাহ আমরা জমিনও রইবার ইজাজত দেখুয়া। বলে তোমার তান্ডে জমিনও রইবার ইজাজত নাই, কারণ জমিনও যেগুলোর দরকার ইগুলোরে আমি জমিনও বানাইয়া রাখি তৈরছি। এরা জমিনের মধ্যে যার যে ডিউটি আছে সময় সময় ডিউটিরে পালন করা। এখন খানো যাইতা, খানো যাইতা ফরিস্তা হল হোসাইন, একবারও তো সুবহানাল্লাহ কইতাম পারছি না। এরা খানো জায়গা দে একবার, হ্যাঁ খবর। ও সময় ফরমাইন বলে, ও আমার ও আল্লাহ তাআলা, আমরা যখন আকাশেও যাইতে দেরায় না, জমিনও থাকতে দেরায় না, আমরা কই যাইতাম। বলে আমার যে গুলাম বন্দা অথবা বান্দি আসলো, তারা যে কবরের মধ্যে রাখা হইছে, তার কবরের মধ্যে তুমি গিয়ে হাজির যাও। তার কবরের মধ্যে তুমি তাকিয়া, ওখানের মধ্যে তাকিয়া আমার গুলাম বন্দা বান্দি তার মত পর্যন্ত যে আমল চালাইয়া গেছিল, এই আমলটা তার নামায় আমলের মধ্যে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করতে থাকো। সুবহানাল্লাহ। মোটামুটি একটা আওয়াজ উঠিছে নাইনি? একবার মহব্বতের সহিত পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কথা আসলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাল্লামের উপরে দুরূদ পড়িলে মানুষের ফায়দা কি হয়? দুরূদ শরীফ জুড়ে পড়িলে ও ফাজাইলে দুরূদ শরীফের মধ্যে আখের 50টা ঘটনারে আনছুন, এর মধ্যে তাই 17 নম্বর একটা ঘটনারে আনছুন। মুস্তালিক হইয়া আল্লাহর এক বান্দা বড় গুনাহগার, গুনাহ করতে সময় পরোয়া করে না, আল্লাহর নাফরমানি করতে সময় কোনো জাত পরোয়া করে না। তার মনে যেরকম চায়, নফসে যেরকম চায়, এরকম জমিনের মধ্যে চলাফেরা করে, কথা করে করে তার জীবন যাপন করছে। হে মারা গেছে, মারা যাওয়ার পরে কয়েকদিন পরে ও জমানার এক বুজুর্গ, বহুত বড় এক বুজুর্গ, তাই স্বপ্ন দেখলা। আল্লাহর বন্দারে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখিয়া কইন্দে, ও ভাই তোর লগে আল্লাহ কোন মাহমেলা করলা হোসাইন?
তোমার লগে আল্লাহ কোন মামলা করছেন কৌসাইন খোয়ার লগে লগে আল্লাহর বন্দায় উঠে জবাব দে ও ফির সাহেব আল্লাহ তো আমারে মায়া করি লইছুন আমারে মাফ করিয়া দিলাইছুন আমার বেহেশতবাসী বানাইলাইছুন একবার কও সুবহানাল্লাহ জিজ্ঞাসা করলাম বাইরে তোমারে কোন কারণে মাফ করিয়া দিলা কোন গুণের কারণে তুমি তো জমিনত থাকতে সময় অমুক কাম করলে গুণ হইব ইলা কামরে তুমি ছাড়িছ না যে সময় যেটা তোমার মনে চাইছে এই কাজটা তুমি চালাইয়া গেছো ওম খাম করলে যে গুণ হইব দুষ হইব এদিকে লক্ষ্য করছো না সর্বদা তুমি খাম চালাইয়া গেছো তুমি তো বালা কাম করতে আমি তোমারে কোনোদিন দেখছি না কোন গুণের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিলা ও সময় ফরমাইন আমার কোনো গুণ নাই আমার কোনো নেকি নাই আমার জিন্দেগি আল্লাহর নাফরমানিত বরবাদ করে লাইছি তবে একটা দিন আমি এক মুহাদ্দিস সাবর কিনারা লইছিলাম আর গিয়া কইছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাও মুহাদ্দিস সাহেবের সময় হাদিস পড়া লাগাইছুন হাদিস পড়তে সময় ফরমাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ কইয়া দুরূদ শরীফ পড়িছিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাই সাল্লাল্লাহু পড়িছুন পড়িতে সময় আমি জোরে আওয়াজ দিয়া তার লগে ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িছিলাম এই জোরে আওয়াজ দি পড়ার কারণে এই মজলিসের মধ্যে যত মানুষ আসলা আমার আওয়াজ শুনিয়া প্রত্যেকে জোরে আওয়াজ দি দুরূদ শরীফ পড়িছিলা আর জোরে আওয়াজ দি পড়ার কারণে আল্লাহ মজলিসের সমস্ত মানুষের মাফ করে দিলাই লক্কানে আমি গুনাহগার দে ও মাফ করে দিলাই জোরে হো সুবহানাল্লাহ ও জোরে পড়ার ফায়দা পাইলানি আল্লাহ চায় তার বান্দা বান্দি একলরে খারে কোন ছিলায় কোন হিলায় মাফ করে দিত এই গুনাহগার বান্দারে কোন কারণে মাফ করিয়া দিলা বলে আর কোনো কারণ নাই একমাত্র কারণ হইল হে রাসূলুল্লাহর নাম শুনিয়া যে দুরূদ পড়িসলা এই দুরূদটা তুই আওয়াজ দিয়া পড়িসল এই আওয়াজ দিয়ে পড়ার কারণে আল্লাহ তারে মাফ করে দিলাইছুন কোন কারণে আওয়াজ দিয়ে পড়িল বলে আল্লাহর হাবিবর মহব্বত তার অন্তরের মধ্যে আছে আর মহব্বতের কারণে ইশকের কারণে আওয়াজ দিয়া মধুর কণ্ঠে দুরূদ পড়িসল মধুর কণ্ঠে মহব্বতের আওয়াজে দুরূদ পড়িলে শের পড়িলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনায় তৈবাত তাই শুনুন ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা জানা আছে নানি শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফালিজ রোগে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে ঘর বৈঠকি বনি গেলা ঘর বৈঠকি এমন ভাবে ঘর বৈঠকি হইলা গর্তাই বাহির হইতে পারেন না বহু উচ্চ দরজার এক বুজুর্গ আলিম আসলা যে ইলমর কারণে এই ইলম সামাল দিতে খিলা ঘরের মধ্যে বইছেন বইয়া খাতা কলম লয় না রাসূলুল্লাহর শানো শের লিখতে থাকুন নাত লিখতে থাকুন আমিন তুজাকিরি জিরানিম বিজি সালামি মাজাস্তা দামান জারা মিন মুকলাতিম বিদামি مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم আল্লাহর হাবিবর শানো নাত লেখেন এবং পড়েন লেখা যে সময় শেষ হওয়ার পরে একবার কোন সময় মহব্বতে ঢেউ মারে নাইনি ও মহব্বতের ঢেউর সময় আল্লাহর হাবিবর শানো মধুর কণ্ঠে একাকী অবস্থায় ঘরের মধ্যে বইছেন বইয়া মদিনার দিকে খেয়াল পড়ছে মহব্বতে নবী দিলের মধ্যে রাখিয়া শের ফলন কি যে মজায় রাসূলুল্লাহর শানো নিজের হাত দিয়া শের বানাইয়া মধুর কণ্ঠে পড়িসলা বাইরে এই কণ্ঠটা মদিনার তৈবাতে আল্লাহর হাবিবে খান ফাতিয়া শুনলা এই শোনার খবরটা কে কইল শোনার খবর কইলা এই শের গুলা পড়িছন মধুর কণ্ঠে পড়িয়া রাত্রে ঘুমাইছুন
আল্লাহর হাবিবে শুনছুন খবর খনওয়ালা খে সকালে বাহির হইছেন, বাহির হইয়া টিত্রা ও সময় মজ্জুব বেটা ইয়াজিলা মজ্জুব, এই মজ্জুব বেটা যে সময় আইছেন আইয়া দেখুন ইমাম বুসিরি শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে দেখিয়া কইন ইমাম বুসিরি তুমি রাসূলুল্লাহর জানো না নাত লেখিসলাই পড়িসলাই, আমার এই পড়াটা এই নাতগুলা আমার একটা বার পড়িয়া শোনাও চাইন। ইমাম বুসিরি ফরমাইন আরে রাসূলুল্লাহর জানো আমি নাতগুলা লেখিছি এবং পড়েছি, আল্লাহ রাসূল ব্যতীত আমার এই নাতগুলা কেউ শুনছেও না দেখছেও না। ও পাগল বেটা তুমি কইতা কি শুনলাম আমি রাসূলুল্লাহর জানো লেখিলাম পড়িলাম, কোন শের তোমারে পড়িয়া শুনাইতাম আজ্জা শুনাইলেইমু, কোন শেরটা পড়িয়া শুনাইতাম। ও সময় ফকির বেটায় উঠিয়া পাগল বেটায় উঠিয়া ফরমায় বলে ও বুসিরি যে শেরর ইবতেদা খসলা মিন তুজাক্কিরি জিরানিম বিজি সালামি মাজাজতা তামান জারা মিন মুকলাতিম বিদামি, হইয়া যে শেরগুলা ইবতেদা খসলায় আরম্ভ খসলাই শেরগুলা আমারে পড়িয়া শোনাও। ইমাম বুসিরিয়া ফরমাইন ভাই আমি তোমারে পড়িয়া শুনাইমু, এই শেরটা তুমি পাইলা এখানো, এই শের তো আমার ঘরের মধ্যে আমি লেখিয়া থইছি, দ্বিতীয় কোনো মানুষের তো এই শেরগুলা দেখছেও না পড়িছেও না শুনছেও না, তুমি পাইলা কইতে আমারে শোনাও, আমি সম্পূর্ণ শেরগুলা তোমারে পড়িয়া শুনাইমু। ও সময় মজ্জুব বেটায় উঠিয়া ফরমাইন ও বুসিরি তুমি রাত্রে যে সময় তোমার বিছনাত থাকি মধুর কণ্ঠে আল্লাহর হাবিবর শানই শেরগুলা পড়িতায়, আমি ওই সময় শুনতাম এবং দেখতাম আল্লাহর হাবিবে মদিনায় তৈবার মধ্যে বইয়া তোমার বাদি জেলাখান গাছের মধ্যে ফল ধরার পরে গাছের ডালটা ঝুঁকাইলায়, অনুরূপ ভাই মদিনার তাকি তান মাথা মুবারক রে আপনার দিকে ঝুঁকাইয়া এই শেরগুলা আওয়াজ শুনত্রা, শের দুরুদর আওয়াজ শুনত্রা আমি রাসূলুল্লাহরে দেখি এবং শুনি, এই শেরগুলা বড় মধুর কণ্ঠে পড়িলায়, অবসিরি এইগুলা আমার একটা বার পড়িয়া শোনাও। বুঝা গেল যে বেটারে আমরা পাগল হইয়ার, যে বেটা দুনিয়াদারির লগে নাই, ই বেটার লাইট আপনার আমার লাইটর লাগান নাই, তার বেটার লাইট চার্জ দিলাইছে, যে লাইটের কারণে বেটায় ইমাম বুসিরিয়া মদিনার দিকে লক্ষ্য করিয়া শের পড়িত্রা আর রাসূলুল্লাহ মদিনাতে শুনত্রা, বেটায় পাগলামি করি করি বইয়া দেখের সে কোন জায়গার মধ্যে কোন খেড় খালাইত্রা, সে মহব্বতর খেড় খালাইত্রা, খেস করে খেড় খালাইত্রা, হার খেড় কি বাকিরে বেটা এখানো আপনার পাগলামি করি করিয়া কাপড়ের লগ নাই, হ্যাঁ তার দুনিয়ার লগ নাই, সুন্দরের লগ নাই, হে তার মালিকর লগে হে ঘুরতে আছে আপনি আমি পাগল হইয়ার। ওই ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন পাগল বেটারে বাকি শেরগুলা পড়িয়া শুনাইছুন। ইমাম বুসিরি ফরমাইন আমি এই শেরগুলা যে সময় পড়িয়া মায়ুস হইয়া আমি তো বাহির হইতাম পারি না, ঘর বৈঠকি বনি গেলাম, ঘরের মধ্যে বন্ধ। ওই সময় তন্দ্রা আইছে, আমি ঘুমাইছি, ঘুমানির পরে দেখি আল্লাহর হাবিবে তশরিফ আনছেন। আল্লাহর হাবিব আইয়া ফরমাইন রে ও শরফুদ্দিন তুমি আমার জানো শেরগুলো যেগুলা পড়িসলাই আমার বড় বালা লাগছে, আমি তোমার এই শেরের উপরে খুশ হয়ে গেছি, আমি মদিনায় তৈবার মধ্যে তোমার তুইয়ার হইতাম পারিয়ার না। ও বুসিরি আমি মদিনার থেকে তোমার দাঁড়িয়ে লাগিয়া তোমার কিনারার মধ্যে আইলাম, আল্লাহ তোমার বেয়ারাম রে শিফা দান করুক। ওই আল্লাহর হাবিবে শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির গার মধ্যে হাত মুবারক দি মুছিয়া দে আর কইন বুসিরি তুমি আমার শানো নাত পড়িলাই, আমার শানো তুমি শের পড়িলাই, এর বদলা তোমার খিতা দিতাম, বদলা দিবার আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহর হাবিবে এমনই চাদর পড়িতা, এমনই চাদর পরিধান করতা,
মোটা সুতার চাদর পরিধান করতা আল্লাহর হাবিবে একখানা চাদর আনন আনিয়া কইন আমি তোমার কিতা দিতাম আমার জানো এত সুন্দর সুন্দর শের পড়িছ শেরের মধ্যে তাকিয়া ফরমান মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন জিন্নাত এবং ইনসানের কিতা সরদার জিন্নাত ইনসানের সরদার দুনিয়া এবং আখিরাতের সরদার এই গুরহানো ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজাবি চাহে আজমিও কুয়া চাহে আরবিও কুয়া চাহে মানুষ আরবিও কুয়া চাহে মানুষ আজমিও কুয়া চাহে মানুষ চাহে জিন্নাত আজমিও কুয়া চাহে জিন্নাত আরবিও কুয়া যে কোনো জাগার কুয়া না কেন সমস্ত সরদার আল্লাহ তান প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইছেন আল্লাহর হাবিবর গুণ গায়া গায়া এমন মধুর কণ্ঠে আল্লাহর হাবিবর শান শের গুলা ফুড়িলা ও ফরমাইন আল্লাহর হাবিবে এই শের গুলা হুনিয়া তান কিনারাতেই চাদর খান দিলা দিয়া হইলা অবুসিরি আমি তোমার এই চাদর খান দিলাম ওখান তুমি তোমার গার মধ্যে তোমার সঙ্গে রাখিও আল্লাহ তোমার শিবা দান করবা কইয়া আল্লাহর হাবিবে বিদায় লইয়া রওনা দেন আর রওনা যে সময় দেন বিদায় লইলেন ইমাম বুসিরিও সময় দিলর মধ্যে আমি কোনো বেয়াদবি করলাম আল্লাহর হাবিব মাত্তা কি সরিয়া গেলা গিয়া দিলর মধ্যে ওখানা নয় আল্লাহর হাবিব বিদায় নিছেন আর ইমাম বুসিরিয়ে চক্ষুর জল ছাড়ন খান্দন ঘুমন্ত মানুষে খান্দি খান্দিয়া যে সময় খান্দনার আওয়াজ বাড়ি যায় ওই সময় ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গি যায় অতিথি মনে আই গেছে তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে সময় আপনার ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এই চাদরটা গেল তাই খান্দিলা খান্দনের উপরে ঘুমতে সজাগ হয়ে যায় ঘুমতে সজাগ হওয়ার পরে দেখলারে আমি তুই তো সম্পূর্ণ স্বপ্ন যুগে দেখলাম সজাগ হওয়ার পরে বুধফাইন ঘরের মধ্যে মিশকে আম্বরের খুশবুর মতো মিশকে আম্বরের খুশবু আস্তা ঘরের মধ্যে মুইত মুইত করে ও পরিমাণের খুশবু চক্ষুর জলমোচন আর স্বপ্নরে ইয়াদ করুন আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিবে আমার মুসিয়া দিলা হাত পা লালন এখন দেখা যায় হাত পাওয়ার মধ্যে হবদাই গেছে শরীরের মধ্যে কোনো রোগ নাই ঘরের মধ্যে বনছিলা বাদ থাকি একলা একলা উঠতে পারেন না এখন দেখা যায় বাদ থাকি তাই নিজে একাকী অবস্থায় উঠিতা পাত্রা দিলের মধ্যে আল্লাহর হাবিবে তো আমারে উপহার দিসলা চাদর এখান বালিশের কিনারাত তুইলাম হাত দেন হাত দিয়া দেখুন আল্লাহর হাবিবর দেওয়া চাদর টান বালিশের কিনারার মধ্যে আঞ্জা করে দরিয়া নিয়া চুমা দেন হো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর শানো নাচ পড়ার কারণে আল্লাহর হাবিবর পক্ষ থেকে উপহার পাইলা বাইরে আরো বেজান প্রমাণ হল আছে আল্লাহর হাবিবর শানো আল্লাহর হাবিবর উপরে মহব্বতর সহিত দুরুদ পড়িলে আল্লাহর হাবিবে ফরমায়েন আমি মদিনা তৈবার থাকি আলে মহব্বতর দুরুদর আওয়াজ পর্যন্ত শুনি একবার মহব্বতর সহিত পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি পড়িলাম আল্লাহ মানুষের পরীক্ষা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করলা ইমতিহান লইলা ইমতিহান ছাড়া মানুষ উপরে দি উঠতে পারে না পরীক্ষা ছাড়া মানুষ উপরে দিয়ে উঠতে পারে না
মানুষের ইজ্জত হোক আর দুনিয়াবি কোনো বস্তু হোক, উপরে দিয়ে উঠতে হইলে একটা না একটা পরীক্ষা লাগবো, পরীক্ষার মধ্যে কামিয়াব হওয়া লাগবো। কামিয়াব না হইলে আপনি এক সিঁড়ির থেকে অপর সিঁড়ির মধ্যে যাইতে পারতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করেন, কয়েকটা পরীক্ষা। আশুম মিনাল ফিতরত, ফিতরতি 10 জিনিস দেন, যে নৌকাটা দোহাতর নৌকাটা মুছ খাটা, দাড়ি লম্বা করা, মজমদা করা, গড়গড়া করা, নাকর মধ্যে পানি দেওয়া, বগলর নিচর রুম পরিষ্কার করা, জেরে নাফনাবির নিচর রুম খাটা, এগুলা কর্তার আখের দিছেন কোনটা? বলে খতনা দেওয়া। এই 10টার লগর সবচেয়ে কঠিন কাজ হইল কি খতনা, মুসলমানি দেওয়া। খেনে কঠিন, এটা তো এমন কঠিন নাই। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে সময় হুকুম দিছলা, যে সময় হুকুম দিছলা, এই সময় তান বয়স প্রায় 80 বছর বয়স ছিল। ওই সময় আল্লাহ হুকুম দিছেন যে আপনি খতনা দেখুয়া, আল্লাহ অর্ডার দিছেন আপনি মুসলমানি দেখুয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 80 বছর বয়স খতনা দিছেন। কঞ্চানিলা সময় যদি খেরর খতনার কথা কয় রাজি হইবানি কঞ্চান। হুশ হওয়ার পরে আর হরুতাই সুন্নত মানুন না, ওলা নাইনি শরমাই যায়, আর না হয় কষ্ট পাইবা, নানানটা মনের মধ্যে আয়। এখন তো কোনো জাত অস্ত্রের অভাব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যে মুসলমানে দিছলা, অস্ত্রটা আসলো বড় বেদাগী অস্ত্র, কুরাল। বড় বেদাগী অস্ত্র আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে থান জমানাত তাইন যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলাত গেলানা বুতখলর গর্দনা বাঙ্গা হইল, কিতা দিয়ে খসলা? কুরাল দিয়ার বাদে বড় গুর গর্দনার মধ্যে কুরাল লটাইয়া তুইসলা, আতিয়ার আসলো ওটা, ওলা নাইনি। এক কুরাল দি সকল কাম করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আসলো এই গুরু উপরে, কুরালের উপরে। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে একদিন এক দুর্বল মানুষ গেছলা, ইয়া খুঁজিসলা, ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করক। ইলা কোনো মানুষ যাই নাইনি, সাহায্য চাওয়া যাই নাইনি, সাহায্য করক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়াটা বালা লোহার তাকিয়া, বিগ করার তাকি বিগ দেওয়া বালা। খেয়াল রাখবা, বিনা কারণে যদি কোনো মানুষে বিগ করে, এই মানুষ কিয়ামতের ময়দানে উঠিব, তার চেহারার মধ্যে কোনো গুশ থাকতো নাই। সংকাল লইয়া উঠিব, মানুষে দেখিয়েও কইবাই গেত হৌ বিগ করডা হগু, ইগু কোনটা বলে হৌ বিগ করডা হগু। বিনা কারণে মানুষের কাছে খুঁজি তো খালি দন বানাইবার লাগিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একবার এক ব্যক্তি গিয়া, গ্রাম্য এক সাহাবী, দুর্বল সাহাবী গিয়া খুঁজিছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বস্তু নাই, খাওয়ার কোনো বস্তু নাই, আমার সাহায্য করক। আল্লাহর হাবিবর ধন সম্পদ খুব বেশ আসলো নাইনি না, রাসূলুল্লাহর খেদমত ইসলামর যত সম্পদ আইতো, সকালে আওয়ার পরে বিকাল হইতো না, সম্পদ গুলা যেগুলো হকদার সম্পূর্ণর কাছে পৌঁছাইয়া দিলাইতা। উট বুদাই করিয়া, এখন জেলা ফুল পাঞ্জাব ঠাক আছে নাইনি, ঠাক দি জেলা খান মাল আনন। অনুরূপ ভাবে উটরে মরুভূমির জাহাজ হইন, উঠে মরুভূমির তাকিয়া মাল লইয়ায়, বড় বড় টাকে জেলা মাল টানে, ওলা খান উটর পিঠির মধ্যে আপনার যে ব্যবস্থায় ঠেটকারের মতো মাল বানাইয়া উটর পিঠির মধ্যে জোয়াল লাগাইয়া দেখুয়ার জেলা দেখুয়া, আর বাক্স বানাইয়া দেখুয়া, মাল টানি টানি উঠে লইয়ায়। অনুরূপ ভাবে আল্লাহর হাবিবের খেদমত মাল আইতো, কিন্তু বিকাল হইতে হইতে আল্লাহর হাবিবের খেদমত কোনো সামান থাকতো না,
সমস্ত মাংসরে বাটি বাটি দিলাইতা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমরা রলা খান যাইতো, কোন মাসকে মাস গুজরিয়া যাইতো, আমরা বিকালে চুলার মধ্যে আগুন জ্বালিবার মতো খাবার কোন বস্তু আমরার ঘরে থাকতো না। যাইতো সমস্ত আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হাবিবে বন্টন করিয়া দিলাইতা। যাই হোক, একদিন এক দুর্বল সাহাবী আইছেন, আয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো সামান নাই, উপবাস অবস্থায়, আমার বাচ্চা উপবাস, পরিবার উপবাস, খাওয়ার কিচ্ছু নাই, যদি আমার সামান্য সাহায্য করতা তে আমিও খাইলাম মনে, আমার বাচ্চাই তোরে খানা খাওয়াইলাম মনে। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার কাছ থেকে সামান্য পয়সা দিলা, দিয়া কইলা, ও পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবা, এই পয়সাগুলা বাড়িত লইয়া যাও, বাড়িত লইয়া গিয়া বাজারও যাইও, গিয়া পয়সা দিয়া অর্ধেক টাকা দিয়া এখন কুড়াল লইও। কুড়াল লাহ বুঝবাইছনি, কুড়ালর পতা, কুড়াল এখন লইও কিতাল লাগিয়া সুন্নত দিতানি বলে না, কুড়াল লইও ওখান দিয়ে জঙ্গলের মধ্যে যাইও, লাখলি খাটিও, লাখলি খাটিয়া নিয়া বাজারও বেশিও, আর অর্ধেক পয়সা দিয়ে খানা লইও, খানা লইয়া বাড়িত নিয়া খানা দিও, আর আমার কাছে আত পাতা নিতাইও না। ই সাহাবী ফরমাইন, আল্লাহর হাবিবে যে পয়সা দিছলা, ও পয়সা লই আমি গেছি, অর্ধেক পয়সা দিয়ে এখন কুড়াল খরিদ করি লাইছি, লাখলি খাটিবার কুড়াল খরিদ করছি, আর অর্ধেক পয়সা দিয়ে খানা ঘরের মধ্যে লইয়া গেছি, নিয়া নিজেও খাইছি, পরিবার আহার লইয়া খানা খাইছি, খানা খাইয়া পরের দিন আস্তে আস্তে আমি জঙ্গল কুড়াল লইয়া গেছি, ইয়া লাখলি খাটিছি, লাখলি খাটিয়া আনিয়া বেচিতাম, বেচিয়া কিছু পয়সা আমার কাছে রাখতাম, আর কিছু পয়সা খানিত লাগাইতাম, ও জমাই জমাইয়া আল্লাহর রাস্তার মধ্যে আমি এখন দেরা বনি গেলাম। ও পরিমাণের সম্পদ হইল, এখন যে তো দিন যার খানেই কোনো অভাব নাই, জেলা খান আল্লাহর রাস্তার মধ্যে ধনী মানুষে সদকা করেন, ই আল্লাহর বন্দায় তার কুড়াল দি লাখলি খাটি খাটিয়া নিয়ে বাজারও বেশিওয়ালা খান সদকা করতে পারে। সুবহানাল্লাহ। কুড়ালিগুর প্রথা আছে, আমরা যে সিলসিলাত আছি, মুফতি যাবর কুড়ালি দরবারে দেখছি, হ্যাঁ, ফুলতলির ইকান আইবর আইব কুচ্ছু হইয়ান না, ইটা ইটা শিক্ষণীয় বস্তু। অত বড় আলিম মুফতি সাহেবর কিতাব যদি লেখো, কুতুব মিনি লেখা দেখো, 50-60 খানোর কম হইতো নাই কিতাব লেখিয়ারছেন আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী সাবজাদায় ফুলতলি। বহুত উচ্চ মাফর আমি কিতাব হইতাম, আমার মাঝে মাফ লইবার কিছু আসেনি। হ্যাঁ, আমরা উস্তাদ অখলরে পড়াইতে পারবা, ওলা জ্ঞান আল্লাহ দান করছেন। মুফতি সাহেবর লেখা বই পাইছিলাইনি, তাহলে শিক্ষিত যারা মুফতি সাহেবর বইও তাই হতখান পড়িও দেখবাই নাই তো কিতা লেখা, ইটা সকল কম পর্দায় পড়িতেও পারত নাই, অত জ্ঞান খাটাইয়া আকল খাটাইয়া চুনিন্দা মাত মাতইন, আর এক এক মাত লেখতে সময় এক এক মাতর হাওলা দেন, ইটা বড় চুনিন্দা চুনিন্দা, কত যে কিতাব চাওয়ার তখন, কত যে কিতাব চাইতা পারেন, সাইয়া বাসি 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 মাসলা মাসাইল গুলা আকাইদ গুলা তুলিয়া ধরুন, যে কোনো বিষয়ে বাহির করিও। ও গতদিন আমি তো সৌফ ব্যবহারে এখানে কইছিল তুলা মাতিবার লাগে, তো কিচ্ছু নাই, সময় তো নাই, সেইবার গরও গেলাম, গিয়া সাব কিবলার ওখান বার করলাম, সাব কিবলার এখান তানভীর আনোয়ারুস সালিকিন, ওই ওখানেও কিছু আসেনি চাই, আখতা দেখি মুফতি সাহেবর বই এখন আমি আনছিলাম আইতে সময়, ইসালে সব গিয়া আইতে সময় আনলাম, ইকান বার করিয়া দেখি সাব কিবলা তা দলিল আনছুন, হারাম করি একটা দলিল তান খানো নাই, তা নিকলেন আলেদা নয়া নয়া দলিল হদিসটা কি আনছুন, যে তা দলিল ইকান ওইটা কুচ্ছু নাই, সাব কিবলায় তো দলিল আনছুন যেটা খণ্ডন করার মতো খেরর সাহস নাই, আর তাইনও দেখলেন আনছুন ইটা নাই, আরো নয়া নয়া আনুক্কা আনুক্কা হদিসটাকে চুনিন্দা করিয়া দলিল আনছুন, অত সুন্দর করিয়া দলিল আনছুন। বয়েত খেমনে সাহাবাই কেরাম হল রসুল্লাহর খেদমত গিয়া খেমনে বয়েত হইলা, খেমনে রসুল্লাহ বয়েত তলব করলা,
যে আমার কাছে বয়তো সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি বয়তো আমরা বয়ত হয়ে গেছি রাসূলুল্লাহ ফিরিয়া ফরমাইন তুমি দেন আমার কাছে বয়তো ও ওটা দলিল হলাঞ্চইন যে আমরা যে ফির মুরিদি আর বয়তই ইতা কিতা বড় সুন্দর করে আনছেন যে যাই হোক আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষের হাত পা দিছাইয়া চলিও না ফলনায় দিত আমি খাইতাম নিজে কর্ম করার চেষ্টা করিও আর কুজিয়া খাওয়ার থাকি বিরত থাকিও কুজিয়া খাইলে মানুষের দুনিয়ার মধ্যে মানুষ অসম্মানীয় আর আখিরাতের মধ্যে অসম্মানীয় হইব কিছু কিছু জায়গাতে আমরা রেওয়াজ হয়ে গেছে গিয়া হ্যাঁ রেওয়াজ বানাই লইছেন কুজা আল্লাহ আমরা হেফাজত করুক ই কুজাত থাকি আল্লাহ আমরা বিরতর আর তৌফিক দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন তো আল্লাহ তাআলার দরবারও আল্লাহ তাআলা ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কয়েকবার পরীক্ষা করলা এক দুইবার নাই এক বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করি লাইছেন ই পরীক্ষা পাস করি লাইলা দুই নম্বর আরেক পরীক্ষা আল্লাহ করাইলা তান জমানাত কইলা তুমি ইসলামের প্রচার করো ইসলামের প্রচার করাত লাগে এমন প্রচার আরম্ভ করলা তান জমানার যে বাচ্চা ই বাচ্চা এতানে আর টাই দিল না নমরুদে তাই নলা কইলে হিকে করে হলা নমরুদ তো বাচ্চা নাইনি হ্যাঁ বড় বাচ্চা তার কাছে কোনো ধন সম্পদের অভাব আসেনি আজকাল মাল যে ভাই অবাধি দুনিয়া নাইনি হ্যাঁ টেকা যে ভাই অবাধি মানুষ নাইনি আপনি গুরুতর অন্যায় কাজ করো কুয়া আর টেকা লইয়া গুরন জানি আপনারে এর বাদেও দেখবা একবারে অন্যায় কাজ ছোট বাচ্চা পর্যন্ত বুঝেন আপনি অন্যায় কাজ খতরা আর আটিতে বইতে আপনি টেকা বাটিবা দেখবা 80% মানুষ আপনারে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে আসুন অন্যায় খতরা যেইটা মানুষ খেয়াল না হোক নগদ পয়সার ভাই হ্যাঁ 500 দেখি নোট দেখার লগে লগে মানুষের হুশ জাগাত থাকে না হ্যাঁ 500 দেখি নোটর কুনা আপনি একবারে অন্যায় কাজ খতরা ছোট বাচ্চা পর্যন্ত বুঝে এই তো ভুল খাম খতরা কিন্তু ভুল খাম খতরা আর আপনার পক্ষে কইতরা হ আমার ইটা শুদ্ধ 500 দেখি দের ও দেখবা 80% নাই প্রায় 90% পাইলিবে আপনার পিছনে আপনি বান্ডিল লইও গাড়িত বান্ডিল রাখিও আর যেটা মনে হতা করিয়া যাইও বকাবকি করিও আর নোট পাঠিও দেখবা তোমার পিছনে মানুষ আছেন জিন্দাবাদ জিন্দাবাদ করিয়া ও পিছনে আপনার মাইক লাগাইয়া ফলনা জিন্দাবাদ হইয়া চলা লাগাই দিবা জিকার করলে কইবা আমরা নগদ দরকার হ্যাঁ আমরা হাজম কিছু দরকার হাজম লইলে আর হাজম হইয়া হইয়াই যে দিলে জানে আছে লোকে পয়সা তো লর দিলে জানে আছে এই যে হারাম খার ইটা খাতে বাদ খামরে সমর্থন করাও যে বাদ ইখান ই লক্ষ্যত নাই খেয়ালও নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা লইলা কয়েকবার পরীক্ষা করিয়া আখের যে সময় নমরুদে আর কথা মানল না নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়েকবার সেতাইলো চুপ কয়েকবার সেতাইলো যে সেতানির কারণে আমি খুব গরম খেয়াল রাখিও নমরুদে কয়েকবার সেতাইলো ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন ও আল্লাহ এমন জালিম বাদশার মোকাবিলার মধ্যে আমারে দিলাই আমি মানুষের ইসলামের দাওয়াত দিতে আমার বড় দুশ্মনী করে ই তো নিষেধ দেওয়ায় আমার লগে লাগা জাগা করে তার শক্তি তো বেশি তার কাছে পয়সাও আছে সেনাও আছে তারে জিন্দাবাদ দেরা মানুষও আসুন আমি তো নবী আমারে নবী বানাইলা আমি তো দুর্বল মানুষ তোমার সাহায্য ছাড়া আমি তো আগে দিয়ে যাইতাম পারতাম না এ তো আমার লগে বড় দুশ্মনী করে তার পিছনে জিন্দাবাদ দেরা মানুষ আছেন আমার পিছনে নাই আমি যে তারে বুঝাই বাজাই এখনো বাকি রানি হে মাল দিয়া লইয়া যায় কি তারে হ্যাঁ সারা রাত গিয়া বুঝাইলাম বুঝাইয়া ও বাড়িরে লাইনে আনলাম ভাদর দিন সকালে হে আইসে আইয়া ও বাড়িত নিয়ে টেকা বান্ডিল দিয়া কইল ফলনারে মানিও না আমার লগে আই যাও
এরা এখন টেকার বান্ডিল পাইয়া টেকার বান্ডিলর করে যাইতো নি না উপাস রইতো পেট নাই বাদ ও হে টেকার বান্ডিলর পিছনে যার গিয়া ওলা চলেন নাই দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলা তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরিয়া আমার খাম চালাইয়া দাও, তোমার পিছনে আমার সাহায্য আছে, তুমি চালাইয়া যাও। ই সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাইত্রা, কিন্তু আল্লাহ ইমতিহান লয়, পরীক্ষা লয়। পরীক্ষা এমন পরীক্ষা লইলা যে এক সময় ওলাখান অবস্থা হইল নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আটক করিলায়। কারণ যে মানুষরে নমরুদে তার দিকে মানুষরে ডাকিতে আছে, তোমরা আমার পূজা করো, আমি ই দেশর ই দুনিয়ার রব, আমি প্রতিপালক, তোমরা আমার পূজা করো, আমার সজদা করো। ইব্রাহিম আলাইহিস সালামে মানুষরে বুঝাইন এক আল্লাহ ব্যতীত অন্য কেউরে সজদা করা যায় না, শিরক গুনাহ হয়। আল্লাহ শিরক গুনারে মাফ করে দেন না। তোমরা নমরুদরে পূজা দিও না, নমরুদর পূজা করিও না, তোমরা বরবাদ হইবা, তোমরা ইহকাল এবং পরকাল বরবাদ হই যাইব। ইতা গিয়া যে সময় কইন ও বাচ্চা আপনি ওলা কইত্রার ইব্রাহিমে কইন আপনার আয়া সুবিধা করলে আমরা বলে দুজখ যাইমু, আমরা বলে দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাইব। যার কারণে নমরুদে শুনিয়া তেলে বেগনিয়ে জ্বলিয়া তার জোয়ান বাহিনী অখলরে ফাটাইলো, যাও খারাসো গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে পাকড়াও করিয়া আনো। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে ধরাই আনলো, আনিয়া বাইরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম রে কইল যে ইব্রাহিম রে এমন একটা শাস্তি দেওয়া হোক যে শাস্তির কারণে আজ সমস্ত পৃথিবীর মানুষে দেখিয়া ওটা খেয়াল থাকে যাতে ভবিষ্যতে কোনো মানুষ এরকম কোনো বাচ্চার মোকাবিলার মধ্যে খাড়া হয় না। দৃষ্টান্তমূলক একটা শাস্তি যাতে ইব্রাহিম রে দেওয়া হয়। ও কইলা কেমনে করা যায়, শাস্তিটা কেমনে দেওয়া যায়? মিটিং বাইল, হলের মধ্যে বিভিন্ন প্রস্তাব আইল। এরপরে আখের একজনে প্রস্তাব দিল, বলে ইলা নাই বড় এক মাঠের মধ্যে লাখলি জমাও, হাতি গুড়া দি লাখলি জমা নিল আইলো, লাখলি জমাইয়া কইল আগুন ধরাও, আর আগুন ধরাইয়া নিয়ে ইব্রাহিম রে অগ্নিকুণ্ডর মধ্যে ছাড়া হোক। আগুন যে সময় ধরা নিইব 1-2 দিন নাই, প্রায় 6 মাস পর্যন্ত লাকড়ি কুটা হাতি গুড়া দিয়া টানাই টানাইয়া আপনার লাকড়ি জমানি হইছে। চুড়াচুড়ি লাকড়ি না আগুন ধরাইছে নমরুদে, আগুন ধরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আনিয়া আপনার অগ্নিকুণ্ডর মধ্যে ছাড়াইতো সার। আগুন ধরানোর পরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম রে লইয়া রানা দে অগ্নিকুণ্ডর মধ্যে ছাড়িতো। বাইরে এমন দাও দাও করিয়া আগুন উঠিছে, নমরুদ কিনারা লওয়া সম্ভব না। বহু দূর থাকতে সময় নমরুদর গার মধ্যে আগুনের তাওয়া লাগি যায়, যে নমরুদর মখলুক হইল গিয়া আগুন। হে তো খুদা দাবি করছে নাইনি, খুদা হইলে তো আগুন ফয়দা করে নেওয়ালা। যে জিনিসে ফয়দা হে নিজে করছে এই জিনিসের দ্বারা লইতে পারেন না। আগুনের গরমর তেজর কারণে ও সময় তার ওজির নাজির হলে পরামর্শ দিলা, ও বাচ্চা নমরুদ ইব্রাহিম রে এরকম আগুনের মধ্যে ছাড়া যাইতো না, ছাড়তে হইলে পলিসি এখতিয়ার করা লাগবো। বলে কোন পলিসে? অগ্নিকুণ্ডর মধ্যে ছাড়া যাইব। ও সময় ফরমান তারা পরামর্শ করিয়া ফয়সালা করলা যে ইব্রাহিম আলাইহিস সালাম রে কুরসির মধ্যে বহানি হোক, আর ইব্রাহিম আলাইহিস সালামর 2 হাত রে 2 সাইডে নিয়ে আপনার বান্দা হোক। হ্যাঁ, মূর্তির মতো বান্দা হয়ে যাক, 2 সাইডে নিয়া বালা করে মজবুত করে বান্দা হোক। 2 হাত 2 পাওরে বালা করে কুরসির লগে বান্ধ হয়ে যাও, যাতে ইব্রাহিমে লড়াচড়া করতে পারেন না। আর কুরসি সহকারে এমন ভাবে নিস্তাকি উঠানি হোক, চেন্দি টানি টানিয়া উহরে যে সময় উঠানি হইব, আর চটকা দি যেরকম গুল্লি মারুন অনুরূপ ভাবে আমরা টান দিমু। আর টান দেওয়ার লগে লগে উড়িয়া গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডর দরমিয়ানও পড়বা। হইলেও পরামর্শ ঠিক আছে, ও তারা রেডি করছেন, রেডি করিয়া আপনার উঠাইছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
সরকার মধ্যে উঠাইছুন, উঠাইয়া বাইরে বয়াইছুন, 10 সাইডে দিয়ে হাত নিছুন নিয়া বড় বড় আপনার কয়লার মতো তার দিয়া বান্ধিছুন। বান্দার পরে অর্ডার দিছুন যে চেনটা না লাগাও, ইব্রাহিম আলাইহিস সালাম রে উপর দিকে উঠাও। এক ইব্রাহিম একজনে পারেন না, 2 জন বা 3 জনে টান দিলে তো কুরসি উঠিত নাইনি। 3 জনে নাই, 3 জনের জায়গা 6 জন নাই, 9 জনে টান দিলে ইব্রাহিম আলাইহিস সালামর কুরসি উপরে দিয়ে উঠানি যায় না। ওই সময় নমরুদর কিনারার মধ্যে শয়তানে লেবাস ধরিয়া আইসা আইয়া কইল রে ব্যাহলর ব্যাহল বাদশাহী ঘটে তোর চোখ দি দেখলে না ইব্রাহিম রে তুই 9 জন জোয়ান দিস, 9 জায়গার যদি 18 জন দেশ আর 36 জন জোয়ান দেশ তবু ইব্রাহিম রে উঠানি সম্ভব হইতো নাই। খেনে কোন কারণে বলে তুই দেখলে ইব্রাহিম কুরসির মধ্যে একা কি অবস্থায়, আমি দেখি আর ইব্রাহিম একা কি অবস্থায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে যে কুরসির মধ্যে বানি হইছে, এই কুরসির মধ্যে অগণিত ফেরেশতা হলে আয়া এই কুরসি বেরিয়ে ধরছন, তোর জোয়ান হলে টানিয়া ইব্রাহিম রে উপরে দিয়ে উঠাইতে পারতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সারাই বেরিয়া ইব্রাহিম রে উঠানি সম্ভব হইতো না। বলে খেনে বলে ফেরেশতা হলে যাতা মারি ধরিয়া বই রইছন। বলে তো এখন কি করা যায়? বলে ফেরেশতা হলাগে বিতাড়িত করিয়া দে। ফেরেশতা হল খাদা। বলে ফেরেশতা হল খাদাইতাম কিলা? বলে ফেরেশতা হল খাদাইবার এক পথ আছে। কোন মানুষে তার সতরে আওরত উলঙ্গ করি লাইলে শরীরের ডাকিয়া রাখবার জায়গা যদি উলঙ্গ করিলাই, আল্লাহর রহমতর ফেরেশতা হল কিনারাত থাকি সরি যায়। ও যে কিরামান কাতিবিন আপনার আমার লগে আছেন, 2 সময় এরা কিনারার মধ্যে থাকুন না। এক সময় হইল গিয়া আপনি যে সময় বাথরুমও যাইবা, প্রস্রাব পায়খানা যাইবা, এই সময় এরা কিনারার মধ্যে থাকুন না। আর স্বামী স্ত্রীর মিলনের সময় এরা কিনারার মধ্যে থাকুন না। এই 2 সময় এরা শরমে কিনারার মধ্যে না সরিয়া থাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম রে যে সময় বান্দা হইছে, তানে যে সময় উঠানি হইতো, উঠাইতে সময় ও শয়তানে শিখাইয়া দিল তোমরা নমরুদর কিনারার মধ্যে যাও, নমরুদর গার মধ্যে যে কাপড় যেগুলা আছে এই কাপড় গুলা খেয়ে গিয়া খুলতে পারবা, উলঙ্গ করতে পারবা। বহুত জোয়ান হল আসলা, বহুত জোয়ান হলে সাহস করিয়া তুলা কয় খোপাড়া দেন দিয়া কইন আমি আর পারিয়া না, আর আগে দিয়া গইতাম পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী নাইনি, নবুয়তির একটা ডর আসলো, রূপ আসলো, মানুষ কিনারা লইতে পারে না। বুড়া নিয়ত দিয়া, বুড়া নিয়ত করিয়া কিনারার মধ্যে যাইতে পারে না, কোনো মানুষ যাইতে পারে না। নমরুদে ঘোষণা করলো যাইনি ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ করবায় তানে বড় ধরনের পুরস্কার দেওয়া হইব। কোন মানুষে প্রত্যেক মানুষের দিলের মধ্যে বাচ্চায় পুরস্কার দেখু দিব, তুড়াতুড়ি পুরস্কার নাই। প্রত্যেকে চায় যে পুরস্কারটা গ্রহণ করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ করার সাহসে মানে না। আখের ওই সময় যারে বাপ ডাকিসলা আসলে বাপ নাই, আজরে কইল বলে আমি পারমু। ও আজর আস্তে আস্তে গেছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সর্বদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের লালন পালন আসলো। হে কিনারা যাইতে সময় তার এমন ডর দিলর মধ্যে আয় না। আস্তে আস্তে আজর কিনারা লইতে সময় ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় ও আজর তদিন তোমারে বাবা ডাকিলাম, এই ময়দানের মধ্যে শত শত মানুষ, কোন মানুষে আমার গার কাপড় খুলিবার মতো সাহস করতে পারে না। ও বাবা তোমার এতদিন বাবা ডাকিলাম, আজকে আমার মানুষের সামনে শর্মিন্দা করতাইনি, আমার গার কাপড় খানাইতে খুলিয়া আমার শর্মিন্দা করিও না, আমার গার কাপড় খানাইতা সরাইও না। কিন্তু আজর যে সময় আর আইতে সময় শয়তান আজরের গর্দনার মধ্যে বইছে, ওই আজর দেখো রিতা মাতকুলা তোর খানে দি ঢুকাইস না।
ইলা কিছু মানুষ আছেন নাইনি ওয়াজ মাহফিল আইতে সময় তার গর্দনার মধ্যে শয়তানও লগে আছে নাইনি শয়তানে খর হুন হুনিয়া ইতা আমলের মধ্যে আনিস না ইতা সারা মাত তুই হুনিয়া পারতে নাই ও মোটামুটি এক লাইনে লাইনে চল ওলা খান শয়তানে আজর দেখো ও আজর ইতা মাত শুনিস না তোরে পুরস্কার পাইতে দিতা না করিয়া তোরে এই পরামর্শ দিতরা তুই সামান্য আগে দিয়ে অগ্রসর হইয়া যদি ইব্রাহিম রে উলঙ্গ করিলাইতে পারস বাচ্চার পক্ষ তাই কত বড় পুরস্কার পাইবে রে তোর জিন্দেগি আপনার নেহাল হই যাইব আজরে মানল না না মানিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গাত তাকিয়া যে সময় কাপড় খুলি লাইল কুলার লগে লগে ও সময় শয়তানে কইল বলে ওই ও নমরুদ এখন অর্ডার দেওয়ার লগে লগে আর তজন লাগতো না 1-2-3 জনে টান দিলে ইব্রাহিম আলাইহিস সালাম রে উঠাই লাইবা অর্ডার দেওয়ার পরে তার খাদিম হলে তার গুলাম হলে যে সময় গিয়া চেইন দরিয়া টান দিছেন হাসাও ইব্রাহিম আলাইহিস সালামের কুরসি উঠি যায় এরপরে তানে যে সময় টান দিয়া উঠাইত্রা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তাওকুল আল্লাহ পরিপূর্ণ আসলো ভরসা পরিপূর্ণ আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া উঠো আর আল্লাহর উপরে পূর্ণ ভরসা করুন তারা উপরে উঠাইয়া যে সময় টান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে ছাড়াইলা ও সময় আল্লাহ জিবরিল আলাইহিস সালাম রে জানাইন ও জিবরিল যাও সাইন নমরুদে আমার বন্ধুরে অগ্নিকুণ্ডর মধ্যে ছাড়ি দে তুমি দৌড়াইয়া আগুয়া আমার বন্ধুর লগে তোরা সাহায্য করো গিয়া আল্লাহ আগুন রে জানাইলা রে আগুন তুমি হইলা আমার মখলুক আমার বন্ধুরে নমরুদে তোমার বুকুর মধ্যে ছাড়ি দে জেলা মায় সন্তান রে বুকুর মধ্যে হারাইয়া আদর করুন ওলাহান একটা বার আমার বন্ধুরে তোমার বুকুর মধ্যে লইলাও জুড়ে হো সুবহানাল্লাহ আল্লাহ ফরমান ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি ঠান্ডাও এমন ঠান্ডা যে ঠান্ডার কারণে আমার বন্ধুর গার মধ্যে আরাম লাগে সালামতির সহিত ঠান্ডাও অতিরিক্ত ঠান্ডা হইলে আমার বন্ধুর গার মধ্যে কষ্ট লাগি যাইতে পারে ও ভাইরে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা করলা ধৈর্য ধরিয়া আল্লাহরে বলিসলা না যার কারণে আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া কইলা ও জিবরিল যাও সেন আমার বন্ধুরে জিজ্ঞাসা করো কোনো জিনিসের প্রয়োজন আছে নি জিব্রাইলের চক্ষুর ফলকর লাগে আইয়া ফরমান আপনার রবে আমারে পাঠাইছেন কোনো জিনিসের প্রয়োজন থাকলে কইতা ও সময় ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিসলা বলে আমি কইতাম আমি বন্ধুত্ব স্থাপন করছি আমার কোন জিনিসের প্রয়োজন আমার বন্ধুর জানা নাই নি আমি খুঁজিয়া আনতাম নি ও আল্লাহ এমন জানাইয়া দিলা ও আগুন আমার বন্ধুর লগে ফুল বাগিচা বনি যাও আমার বন্ধুর যাতে কোনো কষ্ট হয় না নমরুদ এবং তার সঙ্গী সাথী সমস্ত লইয়া বইয়া খেয়ে দেখে ইব্রাহিম তো জ্বলিয়া অগ্নি ছাড়ার লগে লগে জ্বলিয়া বসি হয়ে গেছেন নাইনি ও সময় কিছু মানুষ তো ইব্রাহিম আলাইহিস সালাম রে মানরা আসলা নাইনি এর মধ্যে থেকে ছোট একটা বাচ্চি যে বাচ্চি নাবালিক বাচ্চি ও সময় গিয়া রাওয়ায়তের মধ্যে আনন হয়তো নমরুদর গুলাম অখলর বান্দি অখলর মেয়ে আর না হয় গুলাম অখলর মেয়ে হইতে পারে এই বান্দি ছোট বাচ্চিটা নমরুদর সামনে যায় গিয়া কই ও বাচ্চা আমার যদি একটা বার অর্ডার দিতা আমি ইব্রাহিম রে গিয়া দেখিয়া আইলাম মনে নমরুদে হুনিয়া কয় বা খানো যাইতে আমরা দাঁড়া লইতাম পারিয়া না ইব্রাহিম আসেননি জ্বলিয়া তো বসি হয়ে গেছেন এই বাচ্চিটাই কয় না আমার একবার অর্ডার দেও আমি গিয়ে দেখি আইতাম বাচ্চায় তো একমাত বারবার মাতে না বাচ্চা কইছে এই বাচ্চাটার মনে মাথার কিতা খেরে খাইছে হরাইয়া দেও এই বাচ্চাটাই মানে না না মানিয়া কয় বাচ্চা একবার আপনি কোয়া না আমি দেখিয়া আই বলেতে যা দেখ গিয়া খানো যাইতে আপনি দাঁড়া লইতে পারবো নি কোন চাই হার তো নাই নমরুদ এখন অগ্নির কুণ্ডর কিনারা লইতে পারতো নাই কিন্তু এই বাচ্চিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে পরিমাণের মায়া আসলো
বাইরে মহব্বতর কারণে অগ্নিকুণ্ডর বাদি ছায়া ছায়া এই ছোট বাচ্চি রানা দে। আর বাচ্চার আপনার ওজির নাজির যারা আছেন, খাদিম খুদ্দাম যারা আছেন, এরা দেখতরা এই ছোট বাচ্চাটা তো আগুনের কিনারা লর। আস্তে আস্তে অগ্নিকুণ্ডর তারার মন আইল অগ্নির দ্বারা লইবার আগে তাওয়া লাগবো হরিয়াই যাইবা। সেও ওলা চাইয়া চাইয়া কি অগ্নি থামাইতে পারবো না, আটি আটি মরবার ইচ্ছা তাকে যদি অফার তো নাই, যেমনে জ্বলা লাগাইব এমনে পিছনে দি সরিয়া আইব। এই বাচ্চিটা আস্তে আস্তে কিনারা লইতে লইতে গিয়া এই বাচ্চিটা গিয়া অগ্নিকুণ্ডর মধ্যে হামাই যায়। যে তো বাচ্চিটা গুয়ায় তত খালি আরাম লাগে, শীতর দিন আগুন তাবাইতে সময় দিলে আরাম লাগে। এই বাচ্চিটা যে তো অগ্নিকুণ্ডর দাঁড়ালো তত খালি আরাম লাগে, এখানে আরাম লাগতো না। যে অগ্নিকুণ্ডরে নমরুদর লাগি আগুন, আর ইব্রাহিম আলাইহিস সালাম লাগে আল্লাহ সালামত রাখি তুই আল্লাহ। যে ইব্রাহিম লাগে আগুন সালামত করলা, ও ইব্রাহিমর মহব্বত দিলের মধ্যে লইয়া ছোট বাচ্চি যে সময় কিনারা লই, ও সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামর খাতিরে ছোট বাচ্চির লাগি আগুন দে সালামত বানাইয়া দিলাইলা। বাচ্চিটা আস্তে আস্তে কিনারা লইয়া জেলাখান তেইজর দরওয়াজা রাখা, অনুরূপ ভাবে অগ্নির কিনারা লইতে সময় আগুনে দেখা যায় দরওয়াজা খুলিয়া দিলায়। জেলাখান আপনার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার অগ্নিকুণ্ডের মধ্যে আরাম খতরা। অনুরূপ ভাবে এই বাচ্চিটা আস্তে আস্তে এখানো অগ্নিকুণ্ডের মধ্যে হামাইতে সময় দেখে বাচ্চি এত সুন্দর একটা রাস্তা বানাইল, আগুন দো সাইটে দি খাড়া হয়ে গেছে। আর এই বাচ্চিটা আস্তে আস্তে গিয়ে ভিতরে ঢুকে আর দেখো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে বড় আরামের মধ্যে বই রইছেন। ইয়া সালাম আলকি করিয়া খবর লইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস্তা কি গুরিয়াই মহিলাটা ছোট বাচ্চিটা গুরিয়া যায়, গিয়া ফরমায় ও নমরুদ, আমি দেখিয়া আইলাম ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডর দরমিয়ান বড় আরামর সহিত আল্লাহ তানে বয়া তুই ওরছে। জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন, আমি মানুষের পরীক্ষা করি, এই পরীক্ষার সময় ধৈর্য ধরিয়া তাকিও, এই পরীক্ষায় তোমার তানরে কামিয়াব করব। বড় বড় বিপদ মুসিবত তোমার তানোর সামনে আইব, এই সময় ধৈর্য ধরিও, আমার উপরে তাওয়াক্কুল ভরসা রাখিও, আমি তোমার তানরে সাহায্য করব, আমার সাহায্য তোমার পিছনে থাকবো। অত পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ ফরমাইন আরো কিছু পরীক্ষা দিছ। এরপরে আল্লাহ ফরমাইন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সারা পরীক্ষা যে সময় শেষ হয়, ও পরে আল্লাহ বাদশাহ হতর তানে সুলতানি টুপি পিন্দাইলাইলা, হইলা আমি সমস্ত জাহানের সুলতান বাদশাহ তোমারে বানাইয়া দিলাইয়ার, ইমাম বানাইয়া দিলাইয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নেই যে সময় আল্লাহর পক্ষ থাকি এই ঘোষণাটা শুনিয়া ফরমাইন, ও আল্লাহ অত পরীক্ষা লইলাই, অত পরীক্ষা করিয়া পরীক্ষা দিয়া দিয়া পাস করিয়া আইলাম, আর ইমামতি আমার বাচ্চাই যেটা দেরায় ও অত পরীক্ষার ফল খালি বাচ্চাই আমার মধ্যে থাকবনি, আমার মধ্যে সীমাবদ্ধ নি। ওয়ামিন যুররিয়াতি, ও আল্লাহ বাচ্চাইটা কিতা আমার আওলাদ দখলর মধ্যে দিবাইনি। এই যুররিয়াতি দি আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তার নসলের মধ্যে আপনার আমার নবী আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজিয়া লইলেন। যুররিয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ঢুকাইয়া ফরমান, ও আল্লাহ তাআলা এই বাদশাহ ইমামতি যেটা আমার আওলাদের মধ্যে দিবাইনি, ইয়া আওলাদ দিয়ে একবারে আল্লাহর হাবিবের খানদান পর্যন্ত হযরত ইমাম হুসাইন পর্যন্ত ইমামতি খুঁজিয়া লইলেন। আল্লাহ ফরমাইন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালিম হকলর হাতের মধ্যে ইমামতি কোনদিন সমঝাই না। জুলমি করিয়া চিরদিনের বাচ্চা হইতে পারে না। জুলমি করে যদি উপস্থিত হয়তো তুমি লাভবান হইতে পারো, এই লাভবানে
ই যে ফায়দা যেটা হইব ই ফায়দাটা চিরস্থায়ী ফায়দা নাই রে ভাই। এই ফায়দা যেটা হইব, যেটা জুলমি করিয়া তুমি জমাই নেই ভাই, এটাই কিন্তু তোমার এসে তাইব, এটা চিরদিন তোমার কাছে থাকতো নাই। কোন বাকি যদি বলে দস্তুরে তুমি রাখিয়া জমিন থেকে বিদায় নেও, বেশি দিন যাইতো না তোমার আওলাদে এই সম্পদরে রাখা সম্ভব হইতো নাই। মানুষের হক আনিয়া তুমি জুলমি করিয়া ডাবিয়া মানুষের হক আনি জমাই লইছো। মানুষের হক যেটা আছে এটা আল্লাহ মাফ করি দে না, বন্দার হক আল্লাহ মাফ করি দে না। ও আল্লাহর বন্দা লক্ষ্য করিও, তিজারত ব্যবসা বাণিজ্য ইটারে আল্লাহর হবিবে সুন্নত কইছেন, কিন্তু ব্যবসা বাণিজ্য তিজারতর মধ্যে লাগিয়া অন্য মানুষের সম্পদ রে ঠকি ঠাকিয়া নিয়ে যদি জমাইলাও আর হও এটাও তোমার তিজারত, এই তিজারত রে সুন্নতি তিজারত মানা যাইতো নাই। এটা হইল কি জুলমির তিজারত। তুমি এই তিজারতটা জুলমি করিয়া করছো, আর এই তিজারত করিয়া যে সম্পদ জমাইছো এই সম্পদে তোমারে ফায়দা দিত নাই। দুনিয়া তো ফায়দা দিত নাই, আখেরাতো ফায়দা দিত নাই। আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত রে ঈমান আমানের সহিত হক রাস্তার মধ্যে টিকিয়া থাকার তৌফিক দান করুক। সারাই হক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيده. الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين. يا الله يا نور يا حق يا مبين، واكسني من نورك وعلمني من علمك وفهمني عنك واسمعني منك وابصرني بك واقمني بشهودك وعرفني الطريق إليك وهون علي من فضلك إنك على كل شيء قدير. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ মাটি জুরির যুবক ভাই এখলার অন্তরের মধ্যে তোমার হাবিবর মহব্বত হারাইছে মাহবুব। আল্লাহ তোমার হাবিবর আল্লাহ সংগঠনের নাম দিয়ে একত্রিত হইয়া তোমার হাবিবর মাহফিল তৈয়ার করছেন মাহবুব। আল্লাহ এরা টাকাও দিলা, পয়সাও দিলা, শ্রমও দিলা মাহবুব। আল্লাহ এরার এই সমস্ত রে জিনিস খাতরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই যুবক ভাই এখলার খবর নিয়ে একটা বার্তা মদিনায় তুইবার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ যে যুবক ভাই এখলে কয়েকদিন তাই মেহনত কতরা মাহবুদ, আল্লাহ তার মেহনত মুশাক্কত রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে আলিম এখলার পরামর্শ লইয়া, আল্লাহ যে মুরব্বী এখলার পরামর্শ লইয়া এই মাহফিল চালাইতরা মাহবুদ, আল্লাহ মুরব্বী অখলর আলিম অখলর হায়াতের দরাজ করিয়া দেও। আমরার বাকি জিন্দেগি আপনার গুলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। programa
আই গেছে না তুই কইলে না বেরাইব জি জি আমরা সামনে আইয়ার এখন উপস্থিত জাতীয় আলিয়া মাদ্রাসার মুদরিস আল্লাহ হযরত মাওলানা আমাদুদ্দিন স্যার তাই যখন তার মূল্যবান বয়ান রাখা আমি যেগুলো বাইরে আছেন আপনারা তার নামাজের ঘরে আমরা এখন নামাজ পড়িব এরপরে আমরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত হইব তাই তার মূল্যবান বক্তব্য রাখা नारे तकबीर, अल्लाहू अकबर।